এবারের বন্যায় ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৩৬টি স্থানে ভাঙনে শতাধিক গ্রাম প্লাবিত হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ভেঙে যাওয়া স্থানগুলো মেরামতের কাজ করছে। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন, মেরামতের কাজ চলছে ধীর গতিতে। এই বিষয়টিকে গাফলতি হিসেবে দেখছেন ক্ষতিগ্রস্তরা। আরও খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, বাঁধ মেরামতের কাজে কি ধরনের গাফিলতি হচ্ছে জানাবেন। ধন্যবাদ ঈশিতা। আপনি যেমনটি বলছিলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে কিছুদিন আগে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া বিভিন্ন এলাকা মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হয়। নিম্নাঞ্চল ফেনী সদরের এবং দাগরবিয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়। কিন্তু প্লাবিত হওয়ার সময় বিভিন্ন স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষ থেকে জানানো হয়েছিল বাঁধের যে সমস্ত স্থানগুলো ভেঙে গিয়েছিল এগুলা সংস্কার করার জন্য। কিন্তু সে সময় বন্যার পানির কথা বলে পানি উন্নয়ন বোর্ড সেভাবে এগিয়ে আসেনি। বলছে পানি নেমে যাওয়ার পর তারা কাজ শুরু করবে। পানি কিছুটা নেমে যাওয়ার পর কাজ শুরু করলেও এখনো কাজের ধীরগতি। আপনাকে জানিয়ে রাখি, গত রাতেও বৃষ্টি হয়েছিল। একটু বৃষ্টি হলে এবং ভারত থেকে পাহাড়ি ডলের কিছু পানি নেমে আসলে আবারও প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রাম। কিন্তু যেভাবে দ্রুত কাজ করার কথা পানি উন্নয়ন বোর্ড স্থানীয় লোকজন জানিয়েছে, সেভাবে কাজ হচ্ছে না। তারা বালির বস্তা দিয়ে কিছুটা কাজ শুরু করেছে। তারপরেও এই ধীরগতির ফলে যদি আবারও বৃষ্টি হয়, প্রচন্ড বৃষ্টি, এবং যদি ভারত থেকে আবার পাহাড়ি ঢল আসে, তাহলে আবারও তারা ক্ষতিগ্রস্ত হবে। 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীর পরশুরাম, ফুলগাজী সহ পুরো জেলা। কিন্তু সেই সময় যে সমস্ত স্থানগুলো ভেঙে গিয়েছিল ওইগুলা সংস্কার যেভাবে করার কথা সেভাবে না হওয়ার কারণে এইবারও ভেঙে যায় বিভিন্ন স্থান। কিন্তু ভেঙে দেওয়া স্থানগুলো ছাড়াও বেড়িবাঁধের 122 কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে বাঁধের বিভিন্ন স্থান ফাটল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে পানির তরে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের দাবি হলো যে সমস্ত স্থানগুলো ভেঙে গিয়েছে এগুলার কাজ ধীরগতি না করে দ্রুত কাজ করা, এবং যে সমস্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো দিয়ে পানি আসা শুরু করলে তখন নতুন করে আবার ভাঙনের সৃষ্টি হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য যত দ্রুত সময়ে কাজ শেষ করা যায়। কিন্তু সচেতন মহলের দাবি হলো যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ হচ্ছে না, এটা গাফেলাতি করে কাজ করছেন এবং তারা কাজে নিম্নমানের কাজ করছেন, এছাড়া কাজে ধীরগতি হচ্ছে। তো তারা এলাকাবাসী যেটি জানিয়েছে, তারা বলছে দ্রুত যেন কাজ টেকসই বাঁধ নির্মাণ করা হয়, যার কারণে তারা বিগত সময় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে ক্ষতিগ্রস্তের মুখে যেন না পড়ে। এই জন্য তারা দ্রুত প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল বেড়িবাঁধ এলাকার সর্বশেষ পরিস্থিতি। ঈশিতা।